রমেশ একজন কচুর দোকানদার। তার কচুর এত নামডাক যে বহু দূরের গ্রাম থেকে রমেশ কচু কেনবার জন্য ছুটে আসতো। রমেশ সকলের ভালো মানের কচু দেওয়ায় অনেক খুশি হতো, আবার লাভও করত। দাও দাও দাদা, আমাকে 2 কেজি কচু দাও। এই তোমার কচু আমার গিন্নি একবার রান্না করবার পর এখনো রোজ রোজ তোমার কচু লাগবে বলছে। হ্যাঁ হ্যাঁ দাদা, দাঁড়ান দাঁড়ান দিচ্ছি। আপনাদের ভালো মানের কচু দিতে পেরেছে আমিও অনেক আনন্দ পাই। এই ধরুন দাদা, আপনার 2 কেজি কচু। আর 40 টাকা হয়েছে দাদা। তোমার কচুর দাম আর বাড়লো না। এত ভালো কচু হওয়ার পর সেই একই দাম থেকে গেল। এই নাও তোমার 40 টাকা। হুস হুস, আমার আর কি সারাদিন এই মাছি তাড়ানো ছাড়া কি কোনো কাজ আছে নাকি? ওই যে রমেশ বসেছে কচু নিয়ে, সবাই তার কাছে যায়। আমার সামনে রমেশ দেখতে দেখতে বড় লোক হয়ে যাবে। না না, আমি এটা কিছুতেই হতে দেব না। রতন দাদা, ও দাদা, বাড়িতে যাবে না? যাও যাও, তুমি বাড়িতে যাও। সারা দিন ভালো বিক্রি হয়েছে বলে খুব আনন্দ লাগছে না? দাদা বলি কি, তুমি মানুষ ঠকানো বন্ধ করো, দেখবে তোমারও ভালো বিক্রি হবে। কি? আমি মানুষ ঠকিয়ে খাই? আর তুই কি? হ্যাঁ, তুই কি কচুর মধ্যে জাদু করে মানুষকে বশ করে নিজের ব্যবসাটা করে নিচ্ছিস? এটাকে মানুষ ঠকানো বলে না। এটা কি বলছো দাদা? আমি কচুর মধ্যে জাদু করব কেন? আমার নিজের ক্ষেত থেকে কচু তুলে তারপর বাজারে বিক্রি করতে আসি, আর তুমি এমন কথা বলতে পারলে? যা যা, বাড়িতে যা। আমিও দেখছি তোর এই ব্যবসা কি করে বন্ধ করা যায়। হ্যাঁ। মালা, মালা, কোথায় গেলে? ও, তুমি এসেছো? তাজ বিক্রি কেমন হলো গো? ওপরওয়ালার আশীর্বাদে ভালোই বিক্রি হয়েছে গো। আচ্ছা, এখন হাত মুখ ধুয়ে এসে তো, আমি ভাত দিচ্ছি, খাবে? হ্যাঁ হ্যাঁ, তাই দাও। সকাল থেকে ক্রেতাদের ভিড়ের জন্য দুপুরের খাবারটাও ভালো মতো খেতে পারিনি। বসো বসো, আজ কচু আর মাছের মাথা রান্না করেছি। আরে হ্যাঁ হ্যাঁ, দাও দাও। হ্যাঁ, তোমার হাতের কচুর ঝোলটা না সেই হয় সেই। আসলে আমার ক্ষেতের কচুর স্বাদই আলাদা। হ্যাঁ গো, রান্না করতেও বেশ ভালো লাগে। না না, আজও রমেশ সারা দিন কচু বিক্রি করলো, আর আমি ভ্যাবলার মতো চেয়ে চেয়ে দেখলাম। এমনটা হতে দেওয়া যায় না বউ, এমনটা হতে দেওয়া যায় না। তা এখন কি করবে শুনি? কিছু একটা ভাবো বউ, কিছু একটা ভাবো। ওই রতনকে সবার সামনে খারাপ কি করে বানানো যায় সেটা ভাবো। বলি শোনো, ও যখন কাল ক্ষেত থেকে কচুগুলো তুলে খাবার খেতে যাবে, তুমি সেই ফাঁকে ওর কচুর জায়গায় তোমার কচুর ছুরিটা রেখে দিয়ে আসবে। বাহ বাহ বউ বাহ, হ্যাঁ, তোমার বুদ্ধির কোনো জবাব নেই। আমি কালকে আমার ক্ষেতের গলা চুলকোনো কচু ওর কচুর সাথে পাল্টা পাল্টি করে নেব। আহা, আমার সুন্দর কচুর ক্ষেত, তোদের জন্য আমার সংসারটা অনেক ভালোভাবে চলছে রে। যাই যাই, এইদিকে যে বেলা হয়ে এলো, বাজারের তাড়াতাড়ি কচু তুলে বাজারে যেতে হবে। বউ, বউ, কিছু খেতে দাও, বাজার যেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঘরে এসে বসো, আমি তোমার জন্য খাবার আনছি। এই তো, এই তো সুযোগ।
যাই যাই, তাড়াতাড়ি কচুগুলো পাল্টিয়ে নি। এই নাও তোমার খাবার। ওগো, আজ বাজার থেকে ফেরার সময় আমার জন্য সন্দেশ নিয়ে এসো, বুঝলে? আচ্ছা বউ, আচ্ছা। আসলে দাদা? হ্যাঁ, একটু দেরি হয়ে গেল আর কি। আরে কেন কেন, আজকে ভালো করে কেন, কাল থেকে আমার থেকে কেনা লাগবে। আর রমেশ, আজকের মতো ব্যবসা করে নে, দেখছি কাল থেকে কেমন করে তুই ব্যবসা করতে পারিস। আমাকে আমাকে আগে দাও দাদা। না না, আমাকে দাও দাদা, আমাকে দাও আগে। হ্যাঁ, একে একে সবাইকে দেব, আপনারা একটু ধৈর্য ধরে দাঁড়ান। বউ, বউ, এই নাও, তোমার জন্য সন্দেশ নিয়ে এসেছি। কই, দাও দাও। হ্যাঁ বউ, কাল থেকে দেখবে মজা। রমেশের ব্যবসার দিন শেষ, আর আমার ব্যবসার দিন শুরু। হে কি বলে, বুদ্ধি থাকলে কাউকে ধ্বংস করতে সময় লাগে না। আরে কি কচু দিয়েছো? হ্যাঁ, তোমায় বিশ্বাস করে আমরা সকলে তোমার কাছ থেকে কচু নিয়ে গিয়ে এখন দেখছি গলা চুলকাচ্ছে। হ্যাঁ, কি কি বলছো? কি আমার কচুতে গলা চুলকায়? কই, আমি তো সকালেও কচু দিয়ে খাবার খেয়ে আসলাম, আমার তো গলা চুলকাচ্ছে না। নিজের ঘরেও খারাপ জিনিস হলেও সে কি খারাপ বলে? এই ধরো তোমার কসু। আসুন আসুন, আমার কাছে আসুন। এই দেখুন, আমি কাঁচা কচু খাচ্ছি, কিন্তু গলা চুলকাচ্ছে না। আরে আরে আরে, তাই তো, রতন ভাইয়ের কসুগুলো দেখে তো অনেক ভালো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আজ চলো আমরা সকলে রতনের কাছ থেকে কচু নিয়ে যাই। হায় হায় হায়, আজ যে আমার ব্যবসার লোকসান হয়ে গেল। কি হলো দাদা, একদিন ব্যবসা হয়নি বলে বসে বসে কান্না করতে শুরু করেছো? বলো কি, আমাদের কসু তো গাল চুলকায় না? এমনটা হতেই পারে না। হ্যাঁ গো হ্যাঁ, সকলে তাই তো বলল, কিন্তু অবাক করবার বিষয়, রতন কাঁচা কচু খেলো, কিন্তু ওর কচুতে তো গলা চুলকালো না। কি বলছো কি? আমাদের কসু তো কাঁচা খাওয়া যেত, গালও চুলকাতো না। কিছুই মাথায় ঢুকছে না বউ, কিছুই মাথায় ঢুকছে না। এখন আমি ঘুমালাম, কাল সকালে ক্ষেতের কচু খেয়ে দেখব। না, সবই তো ঠিক আছে, তাহলে কাল কি হলো? যাই, এখন কচু তুলে বাজারে নিয়ে যাই। এই কি, রতন ভাই আমাদের বাড়ির দিক থেকে মাথায় কচু নিয়ে আসলো?
তাহলে আমি যা সন্দেহ করেছিলাম তাই কি ঠিক? শোনো, আজ একটা কচু খেয়ে দেখো তো, গাল চুলকোয় কিনা। আমি তো আজ জমি থেকে খেয়ে এসেছি, সব ঠিকঠাকই আছে। আহ, আমি যা বললাম তাই করে দেখো না। বউ, আমার তো গলা চুলকাতে শুরু করেছে দেখছি। উফ বাপরে। এবার আমার সন্দেহ একদম সঠিক। শোনো, আজ তুমি বাজারে যেও না, কাল সকালে এখানে কচুর ঝুড়িটা রেখে লুকিয়ে থাকবে, তারপর দেখবে আসল কাহিনী। দাঁড়া রে রতন, দেখাচ্ছি তোর মজা। আরে বাপরে, লাগছে লাগছে তো, আর মেরো না। ওরে বাপরে, লাগছে। এ কি রমেশ, তোমরা ওকে ধরে মারছো কেন? রতন, তুই কি সত্যিটা স্বীকার করবি নাকি? আমি আমি স্বীকার করছি। আমি রমেশকে সকলের কাছে খারাপ করবার জন্য আমার খারাপ কচু রমেশের কচুর সাথে পাল্টাপাল্টি করে নিতাম। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। এই জন্যই তো বলি, রমেশ দাদার কচু তো কখনো গাল চুলকোতো না, কিন্তু এখন কিভাবে চুলকায়। এ রমেশ, এই তুমি ওকে ছেড়ে দাও ভাই। আর সবাই শোনো, কেউ আর ওর থেকে কচু কিনবে না। আজ থেকে আবার রমেশের থেকেই সবাই কচু কিনবে, কেমন? নিতাইয়ের কথা শুনে রমেশ রতনকে মাফ করে দেয়। এরপর থেকে গ্রামের সকলে আবার রমেশের দোকানে ভিড় করতে শুরু করে।